সম্পর্ক আসলে কি? সম্পর্ক হলো প্রেম, বিশ্বাস এবং পারস্পরিক সমর্থনের উপর ভিত্তি করে আমরা অন্যদের সঙ্গে যে বন্ধন তৈরি করি। সম্পর্ক পারস্পরিক কমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ডিং এবং শেয়ারিং এর উপর ভিত্তি করে আরো উন্নত হয়, আরো স্ট্রং হয়। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনকে একটা পরিপূর্ণতার দিকে এগিয়ে নিয়ে চলে। আজকে আমরা সম্পর্কের এমন 10টি দিক নিয়ে জানবো যা আমাদের সম্পর্ককে আরো অনেক বেশি উন্নত করতে পারে, আরো অনেক বেশি স্ট্রং করে তুলতে পারে। নাম্বার 1, অ্যাক্টিভ লিসেনিং। অ্যাক্টিভ লিসেনিং একটা যে কোনো সম্পর্কের খুব গুরুত্বপূর্ণ দিক। কোনো কিছু না শুনেই ঝটপট একটা সলিউশন খুঁজে দেওয়ার থেকে বেটার অপশন হলো তৎক্ষণাৎ কোনো সলিউশন না দিয়ে আপনার পার্টনারের আবেগগুলো মন দিয়ে শোনা, তাকে বোঝা। এটা নিজেদের মধ্যে একটা খুব গভীর ইমোশনাল বন্ড তৈরি করতে সাহায্য করে। নাম্বার 2, সেলিব্রেটিং উইনস টুগেদার। আমাদের অ্যাচিভমেন্ট, তা সেটা যতই ছোট হোক না কেন, আমরা যদি একে অন্যের ছোট ছোট পাওয়াগুলোকে, ছোট ছোট অ্যাচিভমেন্টগুলোকে মন খুলে সেলিব্রেট করতে পারি, সেটা আমাদের সম্পর্ককে শক্তিশালী করে এবং একটা পজিটিভ জায়গায় নিয়ে যেতে ভীষণভাবে হেল্প করে। নাম্বার 3, হিউমার বন্ডস। এই জটিল জীবনযাত্রায় টেনশন আমাদের নিত্য সঙ্গী। বিভিন্ন মজার মুহূর্ত বা মজা করার অভ্যেস দৈনন্দিন জীবনে আমাদের এই টেনশনকে কম করতে অনেকটা হেল্প করে। এই অভ্যাস যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে এটা আমাদের মানসিক ঘনিষ্ঠতা বাড়াতে ভীষণভাবে হেল্প করে এবং যে কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশনে নিজেদের মধ্যে বন্ডিংকে আরো শক্ত রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার শক্তি যোগাতে পারে। নাম্বার 4, স্মল জেস্টার্স কাউন্ট। শুনতে অদ্ভুত লাগলেও সাইকোলজি বলছে আমাদের ছোট ছোট জেস্টার্স, যেমন সামনের জনের কাজে কখনো অবাক হওয়া, কখনো তার প্রতি ভালোবাসা দেখানো, যত্ন করা, কখনো তার প্রতি মুগ্ধ হয়ে যাওয়ার অঙ্গভঙ্গি আমাদের সম্পর্কের মধ্যে একটা ফ্রেশনেস বজায় রাখতে সাহায্য করে। নাম্বার 5, ফিজিক্যাল টাচ। ফিজিক্যাল টাচ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। নন সেক্সুয়াল ফিজিক্যাল টাচ, যেমন হাগ করা, হাত ধরা, মাথায় হাত বুলিয়ে দেওয়া, অক্সিটোসিন বা আমাদের বন্ডিং হরমোনের নিঃসরণকে বাড়িয়ে তোলে, যা আমাদের ইমোশনাল কানেকশনকে প্রমোট করে। পার্টনারের ক্ষেত্রে একটা হেলদি সেক্সুয়াল রিলেশনশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শারীরিক ঘনিষ্ঠতা আমাদের চাপ কম করতে, আমাদের সামগ্রিক সুস্থতাকে বাড়িয়ে তুলতে হেল্প করে। সেক্সুয়াল নিডস এবং ডিজায়ার সম্পর্কে একটা ওপেন কমিউনিকেশনের জায়গা খুলে দেয়। মিউচুয়াল স্যাটিসফ্যাকশন বা পারস্পরিক সন্তুষ্টি যে কোনো সম্পর্ককে আরো অনেক বেশি গভীর এবং পরিপূর্ণ করতে নিশ্চিত করে। নাম্বার 6, গ্র্যাটিটিউড বুস্ট হ্যাপিনেস। একে অপরের চেষ্টা এবং কোয়ালিটির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। একজন যখন তার পার্টনারের ছোট ছোট চেষ্টা বা তার ছোট ছোট কোয়ালিটির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে, সেটা যে কোনো রিলেশনশিপের স্যাটিসফ্যাকশন লেভেলকে অনেকটা বাড়িয়ে দেয়। নাম্বার 7, ইমোশনাল ইন্টেলিজেন্স ম্যাটার্স। ইমোশনাল ইন্টেলিজেন্স যে কোনো ভালো সম্পর্কের একটা স্তম্ভ বলতে পারেন, কারণ এটি একে অপরের আবেগগুলোকে সঠিকভাবে বুঝতে এবং সঠিক পথে চালনা করতে সাহায্য করে। নাম্বার 8, ফরগিভনেস। আমরা সবাই মানুষ, তাই আমাদের মধ্যে ভুল ত্রুটি প্রত্যেকের মধ্যেই আছে। একটা সম্পর্কের মধ্যে ক্ষমা করে দেওয়ার অভ্যেস নেগেটিভিটি ইমোশনকে মুক্ত করে আর সেই ভুল ত্রুটি থেকে হওয়া ক্ষতকে সারিয়ে তুলতে উৎসাহিত করে, যা যে কোনো সম্পর্ককে আরো অনেক বেশি স্ট্রং করে তুলতে পারে। নাম্বার 9, শেয়ার্ড নভেল এক্সপিরিয়েন্সেস। একসাথে নতুন এবং উত্তেজনাপূর্ণ কোনো কাজকর্মগুলোতে জড়িয়ে যাওয়া, একসাথে নতুন একটা বই পড়া, একটা সিনেমা দেখা, গান শোনা বা নতুন কোনো কাজ শেখা আমাদের ব্রেনের রিওয়ার্ড সিস্টেমকে স্টিমুলেট করে এবং আমাদের ইমোশনাল বন্ডকে স্ট্রং করে তোলে। নাম্বার 10, বিং ভালনারেবল। এই পয়েন্টটা বিশেষ করে ছেলেদের জন্য প্রযোজ্য। কিছু ক্ষেত্রে আপনার সঙ্গীর সঙ্গে আপনার দুর্বলতা, আপনার ভয়, এগুলো শেয়ার করা নিজেদের প্রতি বিশ্বাস ও ঘনিষ্ঠতাকে বাড়িয়ে তোলে। নিজেকে ইমোশনালি এক্সপ্রেস করার জন্য একটা নিরাপদ স্থান তৈরি করে। এক কথায় বলতে গেলে এই বিষয়গুলো একটা যে কোনো সম্পর্ককে আরো অনেক বেশি সুস্থ, সুন্দর এবং দীর্ঘস্থায়ী করে তুলতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবকিছু সবার পক্ষে করাটা সম্ভব না,
কারণ পরিস্থিতি প্রত্যেকেরই আলাদা। তবুও যারা একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনের সামনে দাঁড়িয়ে রয়েছেন তাদের জন্য হয়তো এই পয়েন্টগুলো একটু হেল্প করলেও করতে পারে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে, লাইক ও কমেন্ট করে সঙ্গে থাকুন ট্রু মিরর বাংলার। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভালো থাকবেন সবাই, টাটা।